কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কি না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ঠিক কি না? হুজুরে কোন ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক না? সুদের টাকায় পাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান, ঠিক না? আস্তে বলেন যে আপনাদের এলাকার সব মানুষ রহমতের ফেরেশতা, কথা কন না কেন? আছে না নাই? আছে, ঠিক না বেঠে? ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান তুমি, এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। আলহামদুলিল্লাহ, কেলিয়া মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক তাওহীদ জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে এক রাশ প্রথম লাল গোলাপের শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহিয়ান গরিয়ান বিধাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জালিসুর রহমান ওলামাদের মজলিস, আল্লাহর ওলিদের মসজিদ মজলিস, এই মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসেন, শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে, সিনার সমস্ত শক্তি দিয়ে কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শামসুল হিদায়া, বদরুদ্দুজা, বিশ্ব সভার সভাপতি, মানবতার আলোক বর্তিকে হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসূন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণ ধারা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল সাকালাইন, শফি আজম রাসূল আকরাম, রাহমাত আলম, নবিউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, তাজদার মদিনা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি, সফলতা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আমার পূর্বে কথা বলেছেন মুফতি শুআইব আহমদ নুমানী দামাত বারাকাতুহু, চমৎকার ভঙ্গিমায় কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছেন। ভাইজানের হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করুন, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মুহতারাম হাজিরের সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, দীর্ঘ সময় আলোচনা করার অবকাশ নাই। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবী অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা?
মানে হচ্ছে নবীর সাথে যারা বেয়াদবি করবে, কটূক্তি করবে, গালিগালাজ করবে, নবীকে অবমাননা করবে, তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। সে মরলে মুসলমান শান্তি, বেঁচে থাকলে মুসলমানের শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বিষয়ের উপর সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন, ঔষধের বোতলের ভিতরে একটা ইংরেজিতে বাক্য লেখা আছে, শেক উইল বিফোর ইউজ। বাক্যের অর্থ হচ্ছে ওষুধ সেবনের পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন। আছে না নাই? কোন কোন বোতলে আছে, কোন কোন বোতলে নাই। না থাকলেও ডাক্তার সাহেব বলে দেয়, খবরদার ওষুধ সেবনের পূর্বে বোতলটা কিন্তু ঝাঁকি দিবেন। ঠিক কিনা বলেন? কেন? ওষুধের যে উপাদান এটা নিচে জমা হয়ে থাকে, একটু ঝাঁকি দিলে পানির সাথে মিশে সেবনের পরে প্রতিক্রিয়া বেশি হয়, এই জন্য ঝাঁকি দিতে হয়। সামান্য একটা ওষুধের বোতল যদি ঝাঁকি দিয়ে ওষুধ সেবন করতে হয়, প্রতিক্রিয়া যদি এরপর বাড়ে। গবেষণা করে দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ কোনো নিয়ামত দেওয়ার পূর্বে সেই নিয়ামত বহন করার মতো যোগ্যতা, ক্ষমতা তার আছে কিনা যাচাই বাছাই করার জন্য তাকে পরীক্ষা করেন, তাকে ঝাঁকি দেন, তাকে পরখ করেন, তারপর সেই নিয়ামত তাকে দান করেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি গবেষণা করে 2024 সালে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী, আজ থেকে 1400 বছর পূর্বে আমার এই কথা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষ করে নিয়ামত দিতে চাইলেন, নিয়ামত দেওয়ার পূর্বে তাকেও ঝাঁকি দিলেন, পরীক্ষা করলেন, পরখ করলেন। বুঝবেন কিভাবে? আল্লাহর কোরআন বলে, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছেন, এরপর তাকে সেই নিয়ামত দান করেছেন। পয়গম্বর ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মুহতারাম হাজিরিন, দামরার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, শিশু বাচ্চারা প্রশ্ন করতে পারে, হুজুর, আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে কি কথোপকথন হলো, কি পরীক্ষাটা হলো, একটু বর্ণনা করেন। এত বিশদ ব্যাখ্যা আপনাদের সামনে আমি করব না। সমস্ত তাফসীরের কিতাবের ভিতরে বিশদভাবে ব্যাখ্যা করেছেন, সেই দিকে যাব না। ছোট্ট একটা তাফসীর আপনাদেরকে শোনাই। কিতাবের নাম হচ্ছে তাফসীরে জালালাইন। দর্সে নিজামিতে আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সংক্ষিপ্তভাবে কোরআনের আয়াতগুলোকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। সেই কিতাবের মধ্যে তিনি 3টা ব্যাখ্যা এনেছেন যে আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে কি কথা হয়েছিল। নাম্বার 1, বি আওয়ামির নাওয়াহিন কাল্লাফাহু বিহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে কিছু আদেশ, কিছু নিষেধের দায়িত্ব দিয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ্দাহুন্না তাম্মাতিন, সেই দায়িত্ব পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, কিলা, কোন মুফাসসির বলেন, হিয়া মানাসিকুল হজ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে হজের বিধিবিধান দিয়েছিলেন। আদ্দাহুন্না তাম্মাতিন, সেই বিধান পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। নাম্বার 3, কিলা, কোন মুফাসসির বলেন, আল মাসবাদাতু ওয়াল ইস্তিনশাকু ওয়াস সিয়াকু ওয়া কাসসুশ শারিবি ফারকুর রাসি ওয়া কলমুল আযফারি ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আনাতি ওয়াল খিতান ওয়াল ইস্তিনজাউ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে 10টি দায়িত্ব দিয়েছিলেন। বলেন কয়টি দায়িত্ব দিয়েছিলেন? 1 নাম্বার, কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা। এরপরে চুলে সিঁথি কাটা, নখ কাটা, খতনা করা, ইস্তেঞ্জা করা, নাভির নিচে চুল ফেলানো এবং বগলের চুল মুন্ডন করা। এই 10টি বিষয় দায়িত্ব দিয়েছিলেন। যে 10 বিষয়ের কথা আল্লাহর নবী হাদিসে বলেছেন, সেই হাদিসগুলো নাসাই শরীফের মধ্যেও লিপিবদ্ধ আছে। মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন। দামরার যুবক ভাইরা বলতে পারেন, হুজুর, জন্মের পর থেকে আমার মা, আমার বাবা আমাকে কুলি করা শিখাইলো, নখ কাটা শিখাইলো, কানে ধরে ছেলেমেয়ের চুল কাটা শিখাইলো, আমাকে ব্রাশ করা শিখাইলো, মেসওয়াক করা শিখাইলো, কিভাবে সবকিছু পাক পবিত্র রাখা যায়
সবকিছু শিখাইলো। এইগুলো আবার আল্লাহ কর্তৃক আল্লাহর নবীর উপর দায়িত্ব হতে পারে কি? প্রশ্ন জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করবেন। কুলি করা নাকে পানি দেওয়া, চুল কাটা, নখ কাটবেন কি রাখবেন, চুল কাটবেন না রাখবেন, কোন স্টাইলে কোন হেয়ারে কাটিং দিবেন, কিভাবে কুলি করবেন, কিভাবে মেসওয়াক করবেন, কিভাবে ব্রাশ করবেন, সব কিছু আল্লাহর নবীর একটা সুন্নাত আছে, আদর্শ আছে, একটা স্টাইল আছে, একটা সিস্টেম আছে। দামরায় যুবক ভাইরা বোঝার চেষ্টা করবেন। এই কুলি করা নাকে পানি দেওয়া, মেসওয়াক করা চুল রাখবেন না কাটবেন, কিভাবে রাখবেন, কিভাবে কাটবেন, নখ কিভাবে বড় রাখবেন আর কাটবেন, সবগুলোর ভিতরে তোমার বন্ধু মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, সেলিব্রিটিদের একটা আদর্শ আছে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সেই দিকে আমি যাব না। আমার কথা ছিল কি? পরীক্ষার কথা। ঠিক না বেঠিক বলেন? পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন। বুঝার চেষ্টা করবেন, পরীক্ষার উপর একটা ফল আছে না নাই? এই যে আমাদের বাচ্চারা ডিসেম্বরে পরীক্ষা দিল, জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, বলেন পরীক্ষার পর একটা রেজাল্ট হয়েছে কি হয় নাই? পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিলেন তার একটা রেজাল্ট আছে না নাই? আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিলেন তার রেজাল্ট কি, তার ফলাফলটা কি দাঁড়ালাম? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন ফলাফল ঘোষণা করে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পয়গম্বর পরীক্ষা করার পরে, তাকে ঝাঁকি দেওয়ার পরে, তাকে পরখ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার ফল দাঁড়াইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা বানায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তার মানে ইব্রাহিমের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পূর্বে তাকে পরীক্ষা করেছেন, ঝাঁকি দিয়েছেন, পরখ করেছেন, তারপর গোটা মিল্লাতের নেতৃত্ব হাতে তুলে দিয়েছেন। বুঝে থাকলে ঠিক তবে ঠিক বলে। মুহতারাম হাজিরিন, এখানে শেষ নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম শুধু জাতির পিতা নেতা বানান নাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জাতির পিতা বানাইছে। আল্লাহু আকবার বলেন। জাতির পিতার নাম কি? বলেন জাতির পিতার নাম কি? এই বলতে কষ্ট হয়, একটা কারণ আছে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? সবার মুখ দিয়ে বের হয় না। আমি ভাবলাম এত শীত নাই যে হা করলে ঠান্ডা ঢুকবে, তারপরে মানুষ বলে না কেন? আর একটা যুক্তির কারণ আছে। কারণ বিগত 15 বছরে দেখছেন জাতির পিতা শেখ মুজিব এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, জাতির পিতা কাগজে দেখছেন, জাতির পিতা বইয়ের মধ্যে পড়ছেন, জাতির পিতা আপনাদেরকে দূর করে গিলানোর চেষ্টা করেছে। জাতির পিতা শেখ মুজিব। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। একজন মুসলমানের একটা আদর্শ, একজন মুসলমানের এটাই হচ্ছে ঈমান, একজন মুসলমানের এটাই হচ্ছে আকীদা। জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন ঠিক তবে ঠিক? কিন্তু জাতির পিতা শেখ মুজিব আপনাকে গিলানোর চেষ্টা করেছেন সেই গুজরাটের কসাই মুদির প্রোডাকশনে এবং ক্ষমতার বলে। কথা বলেন ঠিক তবে ঠিক? মুহতারাম হাজিরিন, আরো যুক্তির কারণ আছে। জাতির পিতা শেখ মুজিব 10,000 ভাস্কর্য বানাইছে। বলেন কত হাজার? গোটা বাংলাদেশে 10,000 ভাস্কর্য বানাইছে। এই 10,000 ভাস্কর্য বানানোর পিছনে রাষ্ট্রীয় 4,000 কোটি টাকা সম্পদ খরচ করছে। মুহতারাম হাজিরিন, এক একটা মূর্তির দাম 100 কোটি, 200 কোটি, 300 কোটি। শেষ মুহূর্তে যে ধুলাইপাড় যে মূর্তিটা বসানোর চেষ্টা করেছিল, চীন থেকে আমদানি করেছিল 500 কোটি টাকা দিয়ে। মুহতারাম হাজিরিন, বলেন এই যে 4,000 কোটি টাকা ভাস্কর্যের পিছনে খরচ করলাম, প্রশ্ন করেন আপনি খুনি শেখ হাসিনার স্বৈরাচারকে এই 10,000 ভাস্কর্যের পিছনে 4,000 কোটি টাকা খরচ করছো, এটা কি তোমার বাপের টাকা ছিল কিনা? কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, ভাস্কর্যের মাধ্যমে মুসলমানদের ঈমান, আকীদা, সভ্যতা, সংস্কৃতি ধ্বংস করেন, ভারত থেকে আমদানি করেন এক খ্রিস্টীয় হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া খুনি হাসিনা এক নীল নকশা করেছিল। কথা বলো ঠিক তবে ঠিক? বুঝার চেষ্টা করবেন। 4,000 কোটি টাকা খরচ করলো, শেষ মুহূর্তে একটা ভাস্কর্য বানাবে ধুলাইপাড়। ওলামায়ে কেরাম বললেন, ম্যাডাম মূর্তি আর বানান না, আপনার আব্বা অপমানিত হবে। তিনি জিদ করে কি করলেন?
3000 আলেমদেরকে জেলে বন্দী করছেন। 21 জন হাফেজে কোরআনকে গুজরাটের কসাই মুদির আগমনে রাজপথে শহীদ করেছেন। মুহতারাম হাজিরিন, এখন তো আপনি 5 আগস্টে হেলিকপ্টার দিয়ে পলাই গিয়ে মুদির কুলো গিয়ে পড়ছেন। 5 আগস্ট কি দেখলাম যে 2 ঘন্টার ভিতরে সমস্ত মূর্তি ভাস্কর্য সন্ধ্যার সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? সবচেয়ে বড় মূর্তি ছিল বিজয়নগরে, সেই মূর্তি সবচেয়ে বড় মূর্তি ছিল। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে কি দেখেছি, তার গলায় একটা রশি, পিছনে বেগু দিল ঠেলা, ছোট একটা বাচ্চা মাথায় গিয়ে পেশাব করে দিল। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, বলেন জাতির পিতা শেখ মুজিবকে জেলার বিলানোর চেষ্টা করে একজন জাতীয় নেতা ছিলেন, সেই জাতীয় নেতাকে তার বেটি শেখ হাসিনা অপমান করছে কি করে নাই? মুহতারাম হাজিরিন, আমরা এখান থেকে স্পষ্ট মেসেজ পেয়েছি। 5 আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে সন্ধ্যার সূর্য অস্তমিত দেওয়ার পূর্বেই 56,000 বর্গ মাইল লাল সমুদ্রের বাংলাদেশ থেকে মূর্তিগুলো ভেঙে গুঁড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে এই দেশ কোরআনের বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ, ইসলাম প্রেমিক তাওহীদি জনতার বাংলাদেশ, এই দেশ আবু সাইদ মুক্তদের বাংলাদেশ। কথা বলা ঠিক না? পরিষ্কার বলি, বাতিল যত বড় শক্তিশালী হোক আর হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের উপর দুর্বল হককে বিজয় দান করেন কে? চিৎকার করে বলেন তিনি কে? বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে বলতে হবে, জাতির পিতার নাম কি? শেখ মুজিব কি হবে? আওয়াজ করে বলেন কি হবে? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিল ধারণ করে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল, হক এসেছিল ইব্রাহিম খলিলের রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবীর রূপ ধারণ করে। বাতিল যখন নাস্তিক বগারদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের কসাই মুদির রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল হাফেজ জুনায়েদ বাবুনগরীর রূপ ধারণ করে। বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছিল, জাতির আব্বার রূপ ধারণ করে এসেছিল খুনি মাফিয়া সন্ত্রাস খুনি হাসিনার রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকিহ প্রাজ্ঞ মুহাদ্দিস বারবার যারা ইচ্ছা দিত মাসলুবে বাকায়েত এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। কথা বলা ঠিক না?
লড়াই চিরন্তন ছিল, আছে, থাকবে। যুবকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছেন কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তাজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এই গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘরবাড়ি, বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খুঁজতে তালাশতে দেখবেন এই হতভাগা মুসলমানদের লাশ। কথা বলো ঠিক না বেঠিক? চতুর্দিকে নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার বিশ্ব মুসলমানদের নাম নেশারাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আজ যদি পরস্পরে ভেদাভেদ করতে থাকুন, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাযহাবি, কে লা মাযহাবি, কে জামাতি, কে শিবির, কে বিএনপি, আর কে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মনে রাখবে তোমার আমার রাসূল আল্লাহকে, ইসলামকে নিয়ে কুযুক্তি চলতেই থাকবে। আর যদি মুসলমান মাথার পাকড়ি বাজায় বেঁধেন খোদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, গুজরাটের কসাই মুদির অহংকার সেভেন সিস্টার ভেঙ্গে খান খান হয়ে যাবে। খোদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পাই সস্তায় লুকিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলা? এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম পরীক্ষার কথা, মনে আছে কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন। আরে আমরাও তো কম নাম। যখন আমরা বাজারে যাই, একটা কাঁঠাল যখন কিনি, টিপে টিপে দেখি কাঁঠালটা পাকা না কাঁচা। একটা মাটির পাতিল যখন কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। আম যখন কিনি, টিপে টিপে দেখি পাকা না কাঁচা। কথা বলেন ঠিক না বেশি? তারা হাজিরিন, সামান্য আম, সামান্য কাচের বাটির পাতিল কিনতে গিয়ে টিপে টিপে দেখি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের নিচে, জমিনের উপরে, আর কোন কাল বলেন, এহকাল বলেন, পরকাল বলেন, রূহের জগৎ বলেন, কবরের জগৎ বলেন, পুরস্কার বলেন, মিজান বলেন, হাসর বলেন, সব জায়গায় আমার নবীর চাইতে দামি মানুষ আর কোথাও নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই মানুষকে যখন পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পুরুষকে পরীক্ষা করেছেন। দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, মা আমিনাকে পরীক্ষা করে দেখেছেন এই উম্মত আল্লাহর নবীর মতো এত বড় নিয়ামত বহন করার মতো যোগ্যতা আর ক্ষমতা আছে কিনা। কথা বলেন ঠিক না বেঠে? হাজিরিন, পরীক্ষা করার পরে আল্লাহর নবীকে দিলেন। দেওয়ার পরে একটা বিধান দিয়ে দিলেন যে আল্লাহর নবীর ইজ্জত এবং তার হেফাজত সাহাবায়ে কেরাম কিভাবে করবেন, আল্লাহর নবীর ইজ্জত আঘাত হানলে তার কি বিচার হবে, এমন একটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিলেন। চলেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করেছেন আমরা একটু শুনি কোরআন এবং হাদিস থেকে। নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি কিচ্ছার গল্প বলার জন্য নয়। নামদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স্ট ক্লাসের একজন মুসলিম এবং আল্লাহর নবীর কলিজার একজন টুকরা, কিন্তু তার বাবার নাম ছিল আবু কুহাফা, ফার্স্ট ক্লাসের একজন কাফের বেঈমান একজন মুশরিক। মুহতারাম হাজিরিন, ছেলে হলো একজন ফার্স্ট ক্লাসের মুসলিম আর বাবা হলো একজন ফার্স্ট ক্লাসের কাফের। পিতা এবং পুত্র একসাথে ঘর থেকে বের হইলাম। তাদের ঘরের সামনে ছিল একটা দোকান। দোকানের ভিতরে আবু কুহাফা বসে দোকানদারের সাথে আলাপ করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসে বসে দাঁড়িয়ে রয়েছেন, তাদের গল্প শুনতেছেন। দেখবেন আমাদের সমাজের ভিতরে যে চায়ের দোকানগুলো, চায়ের সব দোকানগুলো হচ্ছে গিবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি। কথা বলেন ঠিক না? এই যে চায়ের
দোকানগুলো গীবত শেখাত হয়, তারা একটা সিলসিলায় ওয়ারিশ সূত্রে এটা পাইছে। এটা নতুন কিছু না। পূজার চেষ্টা করবেন। আবু বকরের বাবা আবু কুহাফা কাফের বেঈমান মুশরিক, এক পর্যায়ে কথা বলতে বলতে দোকানদারের সাথে হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীকে গালি দিয়ে ফেলছে। আল্লাহর নবীকে কটূক্তি করেছেন, কিন্তু বাপ ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম পাশেই দাঁড়িয়ে ছিলেন। তাকড়া যুবক, আর বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, গালগুলো একদম নরম হয়ে গিয়েছে, চামড়াগুলো একদম ঢিল হয়ে গেছে। তাকড়া যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম বৃদ্ধ বাবার কলারটা ধরে সামনে এনে এমন এক থাপ্পড় গালের ভিতরে বসাই দিছে, বৃদ্ধ বাবা মুখ থুপড়ে জমিনের ভিতরে পড়ে বেহুশ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর হুশ ফিরে আইছে। হুশ ফিরার পর এরপরে আবু বকরের দিকে ডাগর ডাগর চক্ষুতে তাকায় থাকে, আর কি জানি বুঝাইতে চাই, কিন্তু আবু বকর সিদ্দিক বাবার চোখের ভাষা বুঝলেন। কি বলতে চাচ্ছেন আমার বাবা? বাবার চোখের ভাষায় বলতে চাই আবু বকর, ইসলামের নবী বলছে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, যে আবু বকর হৃদয়টা হচ্ছে সবচেয়ে সফট, সবচেয়ে হৃদয় নরম। কিন্তু আবু বকর, তুমি যে পিতার গালে থাপ্পড়া দিলা, বাবা কাজটা ঠিক করো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন আবু বকর কি বলেছিলাম? দামরার যুবক ভাইরা কান খাড়া করে শুনে রাখো। আবু বকর সিদ্দিক বলেছিল, বাবা তোমার তো ভাগ্য বলা আবু বকরের হাতে তরবারি নাই। যদি আবু বকরের হাতে তরবারি থাকতো, এক টুক দিয়ে তোমার গর্দানটা দেহ থেকে আলাদা করে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাকে সিগন্যাল দিয়ে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। রাসূল দেখলেন আবু বকরের চেহারার ভিতরে চিন্তা, টেনশন, পেরেশানির ছাপ। জিজ্ঞাসা করলেন, আবু বকর টেনশন আর পেরেশানি কিসের? জিজ্ঞাসা করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু কুহাফা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, গালি দিয়েছে, কটূক্তি করেছে। আমি আবু বকর সহ্য করতে পারি না। বৃদ্ধ বাবার গালে এমন এক থাপ্পড় বসাই দিয়েছি, এক থাপ্পড় খায়া এরপরে সে বেহুশে জমিনে মুখ থুবড়ে বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, লাগছে, ছেলে বাবার গায়ে হাত তুলছে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আবু বকরের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকবে আর কোন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামকে কটূক্তি করবেন, আবু বকর জিন্দা থাকতে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছিলেন, ঠিক কিনা বলেন? জিব্রাইলকে আল্লাহ তাআলা বলেন, যে জিব্রাইল আর বসে থাকা যাবে না, মুহাম্মাদের কানে কানে জানায় দাও আবু বকর যে কাজটা করেছে এটাই একজন মুসলমানের ঈমান, এটাই তার ভালোবাসা, এটাই আশিক রাসূল হওয়ার পরিচয়, এটাই হচ্ছে একজন মুসলমানের বৈশিষ্ট্য, চরিত্র। আবু বকর যে কাজটা করেছে এটাই ঠিক, এটাই রাইট। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল জিব্রাইল আমিন আয়াত নাযিল করলেন সূরাতুল মুজাদালা। বলেন সূরার নাম কি? সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত। হে দামরার যুব সমাজ, গুগলের ভিতরে সার্চ দিয়ে জীবনে বহুত কিছু দেখছেন, আজকে বাসায় যাবেন, সার্চ দেবেন সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত, সার্চ দিয়ে পড়বেন। মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী যে সমস্ত কথা বলে যাচ্ছেন, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, দেখো পড়ো, বুঝো আল্লাহর কোরআনের সাথে আমি নালায়েকের এই সমস্ত কথা মিল আছে কিনা। মুহতারাম হাজিরিন, জিবরিল আমিন আয়াত নাযিল করলেন, পয়গম্বরকে কানে কানে বলে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। হে মুহাম্মদ, এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায়, এমন কোন গোষ্ঠী আপনি পাবেন না, যে গোষ্ঠী, যে জাতি, যে সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায় পশ্চিম কালেও আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই আল্লাহ এবং তার রাসূলের দুশমন যদিও নিজের পিতা হয়, ওয়ালাউ কানু আবাহুম, যদিও নিজের পিতা হয়, আও আবনাআহুম, যদিও নিজের সন্তান হয়,
আও ইখওয়ানাহুম, যদি নিজের ভাই ব্রাদার হয়, আও আশিরাতাহুম, সেই আল্লাহ এবং তার রাসূলের দুশমন যদিও গোষ্ঠীর লোক হয়, সে আর যাই করুক না কেন, যে জাতি যে সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সেই জাতি সেই সম্প্রদায় আর যাই করুক না কেন আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে পিরিত মারবে না। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আয়াত থেকে পরিষ্কার স্পষ্ট মেসেজ আমাদের জন্য। পৃথিবীর সমস্ত ইসলামী স্কলার, পৃথিবীর সমস্ত ইসলামী ফকিহ, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস একমত পোষণ করেছেন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, গালিগালাজ করবে, ব্যঙ্গচিত্র করবে, তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যারা গালিগালাজ করবেন, কটূক্তি করবেন, ওই কোরআনের কোনো ধর্মীয় পরিচয় নাই, কোনো গোত্রের পরিচয় নাই, কোনো রাজনৈতিক পরিচয় নাই। ওই কোরআনগার আল্লাহ এবং তার রাসূলের দুশমনের একটাই পরিচয়, সে বিশ্ব সভ্যতার দুশমন, মানবতার দুশমন, আল্লাহ এবং তার রাসূলের দুশমন। ওই কোরআনগার সে মুসলমানদের কলিজার দুশমন। কথা বলে ঠিক না বেঠিক? এই তো শুনলেন আবু বকর সিদ্দিকের কথা। আসুন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। নাম তার উমর ফারুক, নাম তার উমর ইবনে খাত্তাব। বলেন নামটা কি? উমর ইবনে খাত্তাব। কিন্তু হঠাৎ করে তার নাম হয়ে গেল উমর ফারুক। আমাদের সমাজের ভিতরে একটা বাচ্চার নাম যখন আমরা রাখি, বাবু, ময়না, পাখি, টিয়া, বলেন এই সমস্ত নামের একটা শ্রেণীনজুল আছে না নাই? বলেন একটা প্রেক্ষাপট আছে না নাই? একটু শান্ত সুস্থ গুলগাল হইলে, মানুষ কিন্তু হলে নাম রাখি বাবু, এটা একটা শ্রেণীনজুল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার নাম উমর ইবনে খাত্তাব, হঠাৎ করে তার নাম হয়ে গেল উমর ফারুক। আল ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন আল ফারুক শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। নাম তার উমর ইবনে খাত্তাব, কিন্তু হঠাৎ করে নাম হয়ে গেল উমর ফারুক। শ্রেণীনজুল আছে না নাই? কিভাবে বুঝবেন শ্রেণীনজুল? দুই ব্যক্তি ঝগড়া লাগছে সেচের পানি নিয়ে। আপনাদের ধান লাগায় না? সেচ দিয়ে পানি দেয় না? পানি যে দিতেছেন ই দিয়ে ড্রেন দিয়ে, একজনে তার ড্রেন তার ক্ষেতের পানি অফ করে নিজের খেতে দেয়, আরেকজনে আছে তার ক্ষেতের পানি অফ করে নিজের খেতে দেয়। দুই ব্যক্তি বাঁচলে ঝগড়া, জগদার মীমাংসা কি হবে? আল্লাহ রাসূল তখন তো চিন্তা করলো, চলো আল্লাহর নবীর কাছে যাই, আল্লাহর নবী ফয়সালা করে দিবে সুন্দর করে। দুই ব্যক্তি চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে সবকিছু খুলে বললেন। সংক্ষিপ্তভাবে বলতেছি আপনাদের কাছে। আল্লাহর নবী বললেন সবকিছু শোনার পরে, তুমি সত্যবাদী, তুমি মিথ্যাবাদী। এই কথা বলার পরে দুই ব্যক্তি আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে গেল। দরবার থেকে বের হয়ে মিথ্যাবাদী লোকটা বলতেছে, বিচার মানে মাগার তাল গাছটা আমার। কথা মনে বোঝেন নাই? বুঝলে তারা হাসি দিতেন। বিচার মানে মাগার তাল গাছটা, তার মানে বিচার আমি, এই বিচার আমি মানি না, বিচার আমি মানি না। সত্যবাদী লোকটা আশ্চর্য হয়ে গেল যে আখেরি নবী, শেষ নবী, ওনার চেয়ে দামি মানুষ আর পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান, তার বিচার মানবি না? তোর এত বড় সাহস, তুই বিচার মানবি কা? সে সুন্দর করে বলে, আমি আবু বকরের বিচার মানব। কার বিচার মানবে? আলোচনা বলেন কার বিচার? সত্যবাদী লোকটা বলতো, ঠিক আছে আবু বকরের দরবারে চলো। আবু বকরের দরবারে গেলেন, সব কিছু খুলে বললেন। সত্যবাদী লোকটা বলছে, আবু বকর এই বিচার আল্লাহ রাসূল একবার করছে। আবু বকর বলতেছেন, যে বিচার রাসূল করছেন ওই বিচার আমি নাক গলাবো না, কলম ধরবো না, বের হয়ে আমার ঘর থেকে। বের করে দিলেন দরবার থেকে। দরবার থেকে বের হয়ে বললে, বিচার মানে মাগার তাল গাছটা আমার। বিচার তার বিপক্ষে গেছে, এজন্য বিচার বিচার বলেন তো। এমন ঘাওড়া লোক, এক ভয়ে লোক সমাজ আছে না নাই? আর এখন যেমন দুই দিনে ঘাওড়া সব সমাজে আছে। সারা বাংলাদেশ তো বয়ান করে জিজ্ঞাসা করলে খুব আওয়াজ করে বলে, জি হুজুর আছে। মানে তার পক্ষে বিচার গেলে এই বিচার মানতে না, রাজি না। কথা বলেন ঠিক না বেশি? এই খুনি হাসিনা বলতো, মার মার মার, আমার পাওয়ার দরকার, পাওয়ার। বলে কি বলে নাই? বলেন 2000 ছাত্র বাঁচে, রক্তের পিপাসা মিলে নাই, তো মার, আমার পাওয়ার দরকার। কি দরকার? ও আনিস সূত্রে এই গাওরামিটা পাইছে ওই ব্যক্তির কাছ থেকে। কথা বলেন ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন,
বিচার আমি মানি না, তার কাছে আমার আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল বিচার করলো, আবু বকর বিচার, এখন বিচার কাটটা মানবি? কয় এবার ওমরের দরবারে যাবো। বলেন কার দরবারে? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 40 দিন রাস্তায় যেত, কথা বুঝেন নাই? যেই ওমরের নাম শুনলে বাচ্চারা পেশাব করে দিত। রাতের বেলা যদি বাচ্চারা না ঘুমায়, মায়া যদি বলতো ওমর আইতাছে, খবরদার ঘুমা, বাস বাচ্চা ঘুমাই যেত। তার নাম কি? ওমরের দরবারে যাবে, খেলা হবে। এক কথা মান ঠিক যাবে, আজকে কি হবে? ওমরের দরবারে গেছে, যাওয়ার পরে ওমর সবকিছু শোনার পরে সত্যবাদী লোকটা বলতেছে, ওমর এই বিচার তো আল্লাহ রাসূল করছেন, আবু বকর করছেন, এই বদমাইশ বলে বিচার মানে মাগা তার গাছটা আমার। ওমর বলতেছেন, ঠিক আছে তোরা দুজনে খারাপ, একটু ঘর থেকে আসি। কথা বোঝেন নাই? তোরা দুজনে খারাপ, আমি ঘর থেকে একটু আসি, এখন খারাপ হবে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। মুহতারাম হাজিরিন, দামদার যুবক বাইরা কান খাড়া করে এই কথাটা শুনুন। ওমর ঘরের ভিতরে গেছেন, নাঙ্গা তরবারি নিয়েছেন, বের হয়েছেন, মিথ্যাবাদী লোকটার গর্দনের উপর রাখছেন। রাখার পরে বলতেছেন, যেই বিচার আল্লাহ রাসূল করছেন, আবু বকর করছেন, সেই বিচার যদি কোনো ব্যক্তি না মানে, সে আর যাই হোক না কেন, সে মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, সে গুস্তাখ রাসূল, শাতিম রাসূল, সে আল্লাহ রাসূলের দুশমন, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। উড়িয়ে দিলেন। মিথ্যা সত্যবাদী লোকটা দৌড়াইয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছাটা খতম আছে। কিচ্ছা কি হয়ে গেছে? খতম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, কিসের কিচ্ছা খতম? দুই ব্যক্তি যাচ্ছিলাম বিচার নিয়ে আসে, বিচার মানে নাই। আবু বকরের কাছে একই বিচার করছি, উমরের কাছে গেছি, ছাইলেতে নাই মানে লাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমারও মারতো, আমি দৌড়ায় আপনার দরবারে চলে এসে আমার ধরতে পারে নাই উমর। কথা বলেন ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, আর তখন পর্যন্ত নবীর দুশমনের সাথে আল্লাহ রাসূলের বিচার না মানলে তার কি হবে, আয়াত নাযিল হয় নাই। রাসূল চিন্তা করলেন, আমার কাছে যখন বিচার নিয়ে আসে, সেই লোকটা ছিল মুসলমান, সেই লোকটাকে ওমরে যে মারছে, ওমর কামটা ঠিক করে নাই, কারণ তখন পর্যন্ত আয়াত নাযিল হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছিলেন। জিবরাইলকে বলে, জিবরাইল বসে থাকা যাবে না, মুহাম্মদকে জানাই দাও ওমর যে কাজটা করেছেন, এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই তার ঈমান, এটাই হচ্ছে আশিক রাসূল হওয়ার এক নাম্বার পরিচয়। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যুব সমাজ গুগলে সার্চ করে দেখো, পড়ো মুফতি রাকিবুল ইসলাম মাহমুদের কথার সাথে আল্লাহর কোরআনের সেই কথাগুলো মিল আছে কিনা। সূরাতুন নিসা 63 নম্বর আয়াত, সূরাতুন নিসা 63 নম্বর আয়াত, সূরাতুন নিসা 63 নম্বর আয়াত। জিবরাইল মুহাম্মদের কানে কানে বলে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে মুহাম্মদ, না না, তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। দুই ব্যক্তি পরস্পরের ঝগড়া হয়েছে, আপনাকে বিচারক হিসেবে মানে নাই, সেই কষ্টের কালেও আর যাই হোক মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? মুহাম্মদ সুতরাং ওমর কোন মুমিন মুসলমানকে মারে নাই, সে শাতিম রাসূলকে মেরেছে, সে গুস্তাখ রাসূলকে মেরেছে, সে আল্লাহ এবং রাসূলের দুশমনকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি বিচার করলে শুধু কোনো মতে মানলে হবে না। আল্লাহ বলেন, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি যে বিচার করবেন, সেই বিচারকে স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে। ওয়ালা ওয়াইসাল্লিমু তাসলিমা, সেই বিচার সম্পর্কে কোনো কণ্ঠাবোধ থাকা যাবে না। পরিপূর্ণভাবে সেই বিচারকে মানলেই সবেমাত্র কেবলমাত্র এইমাত্র সে একজন মুসলমান, অন্যথায় সে মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, সূরাতুন নিসা 63 নম্বর আয়াত থেকে সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহ, সমস্ত ইসলামী স্কলার একমত পোষণ করেছেন, আল্লাহ এবং তার রাসূলের দুশমন, ইসলামের দুশমন, নাস্তিকের মুরতাদদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক?
হাজিরিন, এই তো শুনলেন মানুষের কথা। আসসারিমুল মাসদুল আলা শাতিম রাসূল 214 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা আছে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? এই তো মানুষের ব্যাপারে বিচার, যদি জিন জাতি অদৃশ্যভাবে যারা থাকে তাদের বিচার কি হবে? কথা বলেন ঠিক কিনা? যদি জিন জিনের কাজ করেন তারা কি হবে? কান খাড়া করে শোনেন। একটা জিন ছিল, এক পৃথিবীর বুকে সর্বপ্রথম পাহাড় ছিল। সর্বপ্রথম যে পাহাড়টি স্থাপিত হয়েছে সেই পাহাড়ের নাম হলো আবু কাবিস পাহাড়। বলেন সর্বপ্রথম পাহাড়ের নাম কি? আবু কাবিস পাহাড়। এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী চাঁদকে ইশারা করেছিলেন, মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এই পাহাড়ের অপর প্রান্ত থেকে কেউ জানি কবিতার মাধ্যমে বলে, মেরে ফেলে মুসলমানদের, তাদের বাঁচতে দিও না, জয় গঙ্গা ও মূর্তি পূজার লাটের উপাসনা ছিল না। আল্লাহ রাসূলকে গালি দিতেছেন। ওই সময় মুসলমানরা কোনো মতে ঈমান নিয়ে বেঁচে আছেন। এই সময় আবার অদৃশ্যভাবে এই আওয়াজ আসে। মুসলমানদের কি বিপদ চিন্তা করে দেখেন। এই কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদের কানে কানে গিয়ে বলে, আমাদের পণ্ডিতরা বলে তোমাদেরকে মারতে নাই, ওরা মিথ্যা কথা বললাম, অদৃশ্যভাবে আওয়াজ হয় তোমাদেরকে মেরে ফেলতে, দেশ থেকে দেশান্তর করতে। তোমরা কত বড় খারাপ লোক। মুসলমানরা কিং কর্তব্য বিদুর হয়ে গেল। ভঙ্গুর মন নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছে। রাসূলের কাছে আ করার পর রাসূল বলে, বলতে হবে না, কি বলবো জানি। আল্লাহু আকবার বলেন। এই যে স্লোগান যে দিয়েছে সেটা হলো একটা জিন শয়তান। বলেন কি শয়তান? জিন শয়তান। এই জিন শয়তান শয়তানি করে তোমাদেরকে এই কথা বলতেছে। সান্ত্বনা দিলেন আর বললেন, অপেক্ষা করো, আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করবে। মুসলমানরা সান্ত্বনার বাণী নিয়ে বাসায় চলে গেলেন। একদিন যা, 2 দিন যা, কোনো ঘটনা ঘটে না। 3 দিনের দিন সন্ধ্যা বেলায় ওই পাহাড়ের অপর প্রান্ত থেকে কেউ জানি কবিতার মাধ্যমে বলে, 3 দিন 3 রাত খুঁজি ফিরিবার পর ভাগে পাওয়ার সাথে সাথে তাকে হত্যা করিলাম। কথা বুঝেন নাই? তখন মুসলমানরা আনন্দ উৎসব করতে লাগলো, আর কাফেররা মুখ থুবড়ে জমিনে পড়লো। মুসলমানরা আনন্দ করতে করতে রাসূলের দরবারে আসলো। রাসূল বলবেন, চুপ, কি বলবা জানি, শুনো। সেই অনেক বড় এক জিন, সেই জিনের নাম হচ্ছে মিসহার। বলেন কি হার? মিসহাস। মিসহাস বলেন কি হার? মিসহাস জিন। এই জিন হলো, এই জিন একটা কাফের জিন ছিল। এই জিন আমার কাছে আসছে, এসে আমার কাছে মুসলমান হয়েছে। আমি তার নাম দিয়েছি আব্দুল্লাহ। মুসলমান হওয়ার পরে সে আমাকে বলি, ইয়া রাসূলুল্লাহি, আমার এক সাথী, আমার এক ভাই, তার নাম হলো মিসআর। সে কবিতার মাধ্যমে ইসলামকে নিয়ে আপনাকে গালিগালাজ করে। রাসূল গো, আমাকে অনুমতি দিবেন, তার আমি মারবো, তাকে আমি কি করবো? আদর করবো। কি করবো? চুমা দিব। ইয়া রাসূলুল্লাহি, অনুমতি দিবেন? রাসূল বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম, যা তাকে একটু আদর করে দে। এই মিসহাস নামক জিন, আব্দুল্লাহ জিন, গেলেন পাহাড়ের উপর প্রান্তে। 1 দিন 2 দিন 3 দিন খুঁজে খুঁজে বের করলেন। সন্ধ্যার সময় তাকে পেলেন। সন্ধ্যার সময় পেয়ে তাকে হত্যা করে, তাকে দাফন করার পরে সে দাঁড়ায় দাঁড়ায় পাহাড়ের অপর প্রান্ত থেকে কবিতা পড়ে 3 দিন 3 রাত খুঁজি ফিরবার পর ভাগে পাওয়ার সাথে সাথে তাকে হত্যা করিলাম। মুহতারাম হাজিরিন, এই যে জিন, এই জিনের অপরাধটা কি ছিল? সে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। কথা বলেন ঠিক না? উমরকে যে ব্যক্তিকে মারলেন, সেই তার ব্যক্তির অপরাধ কি ছিল? সে আল্লাহ এবং তার রাসূলের বিচার মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর তার পিতার গায়ে হাত তুললেন, থাপড়া দিয়ে বেহুশ করে ফেললেন। অপরাধ কি ছিল? আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। কথা বলেন ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, এই তো শুনলেন 2টি আয়াত শানে নজুল, একটি হাদিস। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো, বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ হাদিস। এই হাদিস যদি উলামায়ে কেরাম ইস্তেজার মধ্যে আছে, এই হাদিস যদি স্বৈরাচারের 15 বছরের আমলে কোন হুজুর, কোন আলেম, কোন বক্তা বলতো, বাপরে বাপ, তার 14 বছরের জেল হতো বিনা দোষে। কথা বলেন ঠিক না? ঠিক। এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনারা কি শুনবেন না? দামরার মানুষ, আরে বাবু দুখুলিল হারামে মক্কা বিগর ইহরামিন, বুখারী শরীফের এই অধ্যায়ের মধ্যে প্রসিদ্ধ এক হাদিস। হাদিসটা কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কি সেই হাদিস? ফালাম্মা দাখালা আমাল ফাতহি ওয়া আলা রাসিহিল মিগফারু, আল্লাহ রাসূল যখন মক্কায় প্রবেশ করলেন, ফতে মক্কার সময়, মক্কা যখন বিজয় হলো, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন।
তখন তার মাথায় হেমলেট ছিল, লোহার হেমলেট। ফালাম্মা নাযাহু, হেমলেট যখন খুললাম, যা আরাজুলুন, একজন লোক এলো। লোক এসে বলতেছে, ফাকাল, লোকটা বলতেছে, ইন্না ইবনা খাতালিন মুতাআল্লিকুন বিআস্তারিল কাবাতি, ইবনে খাতাল কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে। ফিদা খাতাম ইয়া রাসূলুল্লাহ। ফাকাল, রাসূল বললেন, উকতুলুহু, তাকে সেখানে হত্যা করো। তাকে কি করো? হত্যা করো। হাদিসটা বুঝবেন, আর একটু ক্লিয়ার করি। দামরায় মানুষ প্রশ্ন করতেন, হুজুর মক্কা যখন বিজয় হলো, রাসূল বললেন হেরেমের ভিতরে যারা ঢুকবা, আবু সুফিয়ানের ঘরের ভিতরে যারা ঢুকবা, তাদের সমস্ত অপরাধ মাফ। তাহলে ইবনে খাতাল হেরেমের ভিতরে ঢুকে কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে, তাকে আল্লাহ রাসূল কেন হত্যা করতে বললেন? প্রশ্ন জাগে কি জাগে না? আচ্ছা, এটা হলো মক্কা বিজয়ের কথা। আর মক্কার কাবা শরীফ তৈরি হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হেরেমের ভিতরে সমস্ত হত্যাকাণ্ড নিষেধ। মাসআলা, এই মাসআলা কি বলেন? হত্যাকাণ্ড নিষেধ। হাদিস আব্দুল্লাহ হজ করে আছে, হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। বলেন, হেরেমের ভিতরে উকুন মারা যায়? কথা বলেন। মশা মারা যায়? পাখি মারা যায়? মশা পাখি মারা যেখানে হারাম, সেখানে মানুষ হত্যা করা আরো আগে হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবনে খাতালকে আল্লাহ রাসূল তাকে হত্যা করুন। ইবনে খাতালের প্রশ্ন, ইবনে খাতালের অপরাধটা কি হুজুর? ঠিক কিনা বলেন? ইবনে খাতালের অপরাধটা কি? আরে ইবনে খাতালের অপরাধ যদি খুঁজে বের করতে চান, বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, ইবনে আলী আল হাজারি আল আসকালানি, অর্থাৎ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ইবনে খাতাল প্রাথমিকভাবে একজন মুসলমান ছিলেন। আল্লাহ রাসূল যখন মদিনাতে ইসলাম স্টেট কায়েম করলেন, শরিয়া কায়েম করলেন, আল্লাহ রাসূল ইবনে খাতালকে বললেন, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি মদিনায় কর আদায় করবা। কি আদায় করবা? এই কথা বলে, কি আদায় করবা? তোমার সাথে একজন আনসারী সাহাবী দিলাম, একজন গোলাম দিলাম। এই গোলাম এবং আনসারী সাহাবী তোমাকে সহযোগিতা করবে। যাও। এই একজন আনসারী সাহাবী আর গোলামকে নিয়ে সে রওনা হয়ে গেল, কর আদায় করবে। রাস্তার প্রতিমধ্যে যাওয়ার পরে ইবনে খাতালের খিদা লাগছে। গোলামকে বললো, এই যে তোমার একটা মুরগি দিলাম, ভুনা করে নিয়ে আসো। এই গোলাম কি করছে? ভুনা করতে গিয়ে ঘুমায় গেছে। ঘুমায় গেছে। 1 ঘন্টা পরে ইবনে খাতালের আরো বেশি খিদা লাগছে। এরপরে বলতেছে, গোলাম তাড়াতাড়ি আমার খাবার দাও। গোলাম বলতেছে, আমার তো রান্না করতে মন নাই, আমি ক্লান্ত পরিশ্রান্ত ঘুমায় গেছিলাম, একটু অপেক্ষা করে রান্না করে দিচ্ছি আপনাকে। এই কথা বলতে দেরি হয়েছে। ইবনে খাতাল রাগের বশবর্তী হয়ে সেই গোলামকে হত্যা করে ফেলেছে। গোলামকে হত্যা করার পরে সে চিন্তা করে, যদি মদিনায় যায়, মদিনাতে ইসলাম স্টেট কায়েম হয়েছে, তাহলে হত্যার বদলে হত্যা নেবে রাসূল। মদিনা আর যাবো না, যাই মক্কায় চলে যায়। মক্কায় চলে গেছে। মক্কায় চলে গিয়ে সে ক্ষান্ত হয় নাই, কাফের হয়ে গেছে। কাফের হয়ে যেখানে ক্ষান্ত হয় নাই, সে একজন কবি সাহিত্যিক ছিল। আর তার 2টা দাসী ছিল, দাসী বাদী। ওই 2টা বাদীও ছিল কবি সাহিত্যিক। এই 2 দাসী মিলে আর ইবনে খাতাল কবিতার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করত, আল্লাহর নবীর স্ত্রীদের বিরুদ্ধে বাজে মন্তব্য করত, সাহাবায়ে কেরামের স্ত্রীদেরকে বাজে মন্তব্য করত, ইসলামকে কটূক্তি করত। সেদিন আল্লাহ রাসূল এই সংবাদ পেয়ে তার কবিতা শুনে বহুত কষ্ট পেয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলে তখন ইবনে খাতাল চিন্তা করলেন, যখন মক্কা বিজয় হয়ে গিয়েছেন, এখন তার বসে থেকে লাভ নাই, যেখানে পাবে আমার সেখানে হত্যা করবে। তার চেয়ে বালা নবী ঘোষণা করছে, হেরেমের ভিতরে ঢুকলে সব অপরাধ মাফ। যাই হেরেমের ভিতরে কাবা শরীফের গিলাফ ধরে বসে থাকি, পুন্ডামি আর ফাইজলামি আর আকাম কুকাম তো কম করি নেই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আবু বুরজা সাদ ইবনে হারেসা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল তো কাবা শরীফের গিলাফ ধরে বসে আছেন, কি করব? রাসূলকে হত্যা করুন। আবু বুরজা সাদ ইবনে হারেসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা কাবা শরীফের ভিতরে হত্যাকাণ্ড নিষেধ, আপনি মাসলা দিবেন। রাসূল বলে, আবু বুরজা সাদ ইবনে হারেসা, কিছুক্ষণ সময়ের জন্য এই বিধান আমার কাছ থেকে উঠায় নেওয়া হয়েছে, তাকে হত্যা করুন। আবু বুরজা সাদ ইবনে হারেসা তাকে গিলাফ থেকে টেনে হেসড়ে ধরে এনে মাকাম ইব্রাহিম এবং হযরত আসওয়াদের মাঝখানে ফেলে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছেন। দামরাই যুব সমাজকে প্রশ্ন করি, বৃদ্ধ বাবাদেরকে, ইবনে খাতালের অপরাধটা কি ছিল?
একটু কথা বলেন, একটু কথা বলেন, তুলে বলেন, বলেন ইবনে খাতালের অপরাধটা কি ছিল? আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, গালিগালাজ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার প্রশ্নের উত্তর চিৎকার করে দিবেন। যদি আমাকে ওই ধরনের হুজুর পান্নায় যে ওয়াজ করে যেমন সকালবেলা উঠে বলবেন জুলাইখা পুরুষ না মহিলা ছিল, সবক আদায় করে আপনাদের কাছ থেকে যাব, একটা থিম আপনাদের মাথায় দিব, যে থিম নিয়ে ইমান আকীদাকে বিশুদ্ধ করে কিয়ামতের ময়দানে ইমান দানিয়ে যেন দাঁড়াইতে পারেন। সেই দিন যেন আমার কথা মনে থাকে। মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী যে ওয়াজ করেছিল সেই ওয়াজের উপরে আছি। আল্লাহ এবং কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি, ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছে, একটা কথা বাইরে থেকে বলি নাই। শুনুন, আবু বকরের পিতার আবু কুহাফার অপরাধ কি ছিল? জোরে বলেন, জোরে বলেন। রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, বলেন কি অপরাধ ছিল? হযরত ওমর ফারুক যে হত্যা করলেন ওই ব্যক্তির অপরাধ কি ছিল? জিনকে যখন হত্যা করলো সেই জিনের অপরাধ কি ছিল? ইবনে খাতালের অপরাধটা কি ছিল? একটু কথা বলেন, কি অপরাধ ছিল? যুগে যুগে যারা রাসূলকে নিয়ে, আল্লাহ এবং রাসূল ইসলামকে নিয়ে কটূক্তি করেছে তাদের তওবা হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আরে সারা দেশে বলি, হে জামদার মানুষ, স্পষ্ট ভাষায় শুনে রাখুন, নাস্তিক আর মুরতাদরা যদি আশেপাশে থাকেন, শুনে রাখুন, মুসলমানের স্পষ্ট পয়গাম হলো এই, আমাকে মেরে ফেলবা, মেরে ফেল, আমার স্ত্রীকে মেরে ফেলবা, মেরে ফেল, আমার সংসার ধ্বংস করে দিবা দেন, আমার পিতা মাতা ভাই বেরাদার সব কিছু ধ্বংস করে দিবা। গোল টেবিলের মধ্যে বসে আপস করে সমাধান করার স্কোপ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, খোদার কসম ওই নাস্তিক মুরতাদদের সাথে ইসলাম প্রেমিকরাও হুজুরতা কষ্টের কালে কম্প্রোমাইজ করবে না। কথা বলো ঠিক না বেঠিক? মানব সভ্যতার অহংকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোটা মানব জাতি ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ঠ নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবেই রাসূল প্রেমিক মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে আর সমুদ্র হিমাচল কেঁপে ওঠে, জনপদে জনপদে বিক্ষোভ আর দুঃখের আগুন জ্বলে ওঠে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুরে সরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতার 53 বছরে আমরা বলেছিলাম নাস্তিক আর মুরতাদদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। 10 থেকে 12 জন শাসক গত হয়েছে। মুসলিম উম্মাহর এই হৃদয়ের কথা কোন শাসক বুঝার চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দাউদ হাজারী নামক এক কুলাঙ্গার ছিল, আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েছিল। গোটা বাংলাদেশের যুব সমাজ যখন ফুঁসে উঠল, দাবি করল তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। শাসক সেই শাসক, সেই সময় শাসক আমাদের কথা কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কুলাঙ্গার দাউদ হাজারীর বিচার হতো, কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদির বিচার হলে কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলে কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলে
কুলাঙ্গার শেখ হাসিনার জন্ম বাংলার জমিনে হতো না। শেখ হাসিনার বিচার হলে কুলাঙ্গার শ্যামল কান্তির জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্তির বিচার হলে কবির চৌধুরীর জন্ম বাংলার জমিনে হতো না। কবির চৌধুরীর বিচার হলে কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। কবি শামসুর রহমানের বিচার হলে কুলাঙ্গার হাসানুল হক এনু, রাশেদ খান বেনর, মুর্কিজুরা শাহরিয়ার কবির জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে ইমরান এইচ সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী, কুলাঙ্গার আজাদপুরের জন্ম বাংলার জমিনে হতো না। হে যুবক, এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ফুড ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শুধু নাস্তিককে সাইজ করা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে পাতলে দিয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করবে, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবে না। খোদার কসম, নাস্তিক বেঈমানদেরকে, শাতিব রাসূলদেরকে, গুস্তাখ রাসূলদেরকে, নবী দুশমনদেরকে শাহজালালের পুণ্যভূমিতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? সমাজ, আপনাদেরকে বলি, এই দেশে কিছু নাস্তিক আর মুরতাদের গোষ্ঠীরা আছে, তারা মনে করে ইসলাম বাংলাদেশে কচুরি পানার নেই ভেসে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাখবেন, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম আমাদের দেশে ধামরাই পর্যন্ত এসে পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তারিকুল ইসলাম শাহ মুজিবাবাদী দেখো, পড়ো, বুঝো। হে যুব সমাজ, কত নোবেল বই পড়লাম, কত আধারাদের বঙ্গিনী পড়লাম, তারিকুল ইসলাম শাহ মুজিবাবাদী পড়বা, বুঝবা, দেখো আমার সেই কথাগুলো আছে কিনা, মিল আছে কিনা। সুদূর আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে মাদিনাতুল আসিফ থেকে দেখো উকবা ইবনে নাফের কবর সেখানে পড়ে আছে। সুদূর চীনে গিয়ে দেখো উসমান বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর জর্দান গিয়ে দেখো জাফর তৈয়ার, আব্দুল্লাহ রাওয়াহার কবর সেখানে পড়ে আছে। সুদূর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গিয়ে দেখো আবু আইয়ুব আনসারীর কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশরকে দেখো আমর বিন আসের কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফা থেকে দেখো হযরত আলীর কবর সেখানে পড়ে আছে। সুদূর ইরাকে গিয়ে দেখো হযরত আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর দামেস্কে গিয়ে দেখো হযরত বেলালের কবর সেখানে পড়ে আছে। সুদূর আরব সাগরের পারে মাকামে ঈসা কে দেখো আবু আব্দুল্লাহর কবর সেখানে পড়ে আছে। সুদূর ময়দানে উহুদ গিয়ে দেখো আমর ইবনে জুমুর কবর সেখানে পড়ে আছে। সুদূর সোমালিয়া থেকে দেখো ফজল ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছে। এক সাগর রক্ত পাড়ি দিয়ে হাজারো ব্যক্তি, লাখো লাখো ব্যক্তির পবিত্র রক্ত কবরের উপর ভর করে ইসলাম রাজধানী হয়ে ধামরাই পর্যন্ত এসে পৌঁছেছে। কথা বলো ঠিক না বেঠিক? হে ধামরাই যুব সমাজ, তোমরা কি করবে আমি জানি না। নতুন প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন যদি কোনো শাসক পাশ না করেন, খোদার কসম 50,000 কাফন পরিহিত মৃত্যুর শপথ উদ্দীপ্ত তরুণদের মাধ্যমে ওই দেশ স্বাধীনতা বিরোধী শক্তিদের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে। ঠিক কিনা বলা? পরিষ্কার কথা শোনেন, হে ধামরাই যুব সমাজ, তোমাদের মূল্য তো বুড়া মানুষের কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুরব্বীরা তোমাদের একটু দাম দিতে চায় না। কথা বলো ঠিক না বেঠিক? শোনো, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদের কাছে প্রত্যেকটা যুবক এক একটা আম কাঁঠালের বিচির মতো দামি। শোনো, এক একটা আম কাঁঠালের বিচির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আম কাঁঠাল লুকায়িত থাকে। হে যুব সমাজ, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদের কাছে তুমি একটা যুবক
এক একটা আম কাঁঠালের বিচির মতো দামি। আমি বিশ্বাস করি একজন যুবকের ভিতরে লক্ষ কোটি মানুষের হেদায়েতের মশাল আছে। কথা বলো ঠিক তবে ঠিক। যুব সমাজ যেখানে রক্ত দিয়েছে, যেখানে ঘাম ঝরিয়েছে, সেখানে বিজয়ের সূর্য উদিত হয়েছে, কালেমার পতাকা পথ পথ করে উড়েছে। কথা বলো ঠিক তবে ঠিক। এই 52 ভাষা আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। 69-এ গণঅভ্যুত্থানের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 69-এ গণঅভ্যুত্থানের আন্দোলন সফল হয়েছে। 71-এ স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 71-এ স্বাধীনতা বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। আর 75-এ সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 75-এ সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 90-এ স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 90-এর স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে। 94-এ তসলিমা নাসরিন যখন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বুরকা বিরোধী ষড়যন্ত্র করতেছিল, যুবক তোমরা যখন স্লোগান তুলেছিলে এক দফা এক দাবি তসলিমা তুই কখন যাবি, যেই তসলিমা বুরকার বিরুদ্ধে চারণ করেছিল, সেই তসলিমা সেই বুরকা পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছিল। কথা বলো ঠিক তবে ঠিক। 2013 সালে নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা যখন আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করলো, বয়োবৃদ্ধ নবী শাইখুল ইসলাম আহমদ শফীকে দ্বারা তেতুল হুজুর বলে যখন ডাক দিল, সেদিন তিনি ডাক দিয়েছিলেন 56,000 বর্গমাইল, টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে নিয়ে পাথুরিয়া পর্যন্ত। তার ডাকে সারা দিয়ে সেদিন শাপলা চত্বরে এক সাগর রক্ত ঢেলে দিয়েছিলেন। কথা বলো ঠিক না বেঠে। সেদিন নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকেছিল। হে যুবক, আজ সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও, ঘোষণা করো কামরায়ের একজন যুবক বেঁচে থাকতে নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি। খোদার কসম, গর্ত থেকে বের হতে পারবি না, ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, একজন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তার ধারাবাহিকতায় 2024 সালে 5 আগস্ট যখন ছাত্ররা তাদের যুক্তির দাবি নিয়ে শাসনের কাছে বলল, আমরা কোনো কোটা চাই না, মেধার ভিত্তিতে চাকরি চাই। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন স্বৈরাচার শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন আসিফ আর নাহিদ, সারজিদ, আসলাম, আব্দুল্লাহ, মামুনুল হক, চরমনায় পীর ফয়জুল করিম আপনাদেরকে ডাক দিয়েছিলাম। সারা বাংলাদেশের সমস্ত মানুষ যখন রাজপথে বের হয়েছিলেন, সেদিন স্বৈরাচার খুনি হাসিনা শেখ রেহানা বিমানবন্দরের লেজ গুটিয়ে মামুর বাড়ি দিল্লির কুলে গিয়ে পড়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যুব সম্প্রদায় আজ সেই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগাও, তালা বন্ধ করো, কষ্টের কারণ এই দেশের ছাত্র সমাজ বেঁচে থাকতে কোরআনকার শেখ হাসিনা শেখ রেহানা বাংলার জমিনে ঢুকতে পারবি না, ঠিক কিনা বলো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ওই খুনি হাসিনা মাঝে মাঝে ফোন করে বলে চট করে বাংলাদেশে ঢুকবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আমরা বলি আপা ম্যাডাম আসেন, আসেন। ছাত্র সমাজ একবার কিক দিতে ভুলে গেছেন না, এবার কিক দিবে ছাত্র সমাজ মোদির পকেটে গিয়ে পড়বেন। কথা বলেন ঠিক যাবে ঠিক? সেখানে দেশকে ষড়যন্ত্র করে কখনো আনসার লীগ, কখনো ডাক্তার লীগ, কখনো সাদ লীগ, কখনো ইসকন লীগ। কথা বলেন ঠিক যাবে ঠিক? কখনো আবার দেখবেন মোবাইল লীগ, ব্যাংক রিক্সা চালা লীগ, এগুলো আসে। কথা বলেন ঠিক যাবে ঠিক? মানে এদের রুহু যে কত জায়গায় ছড়াইছে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক যাবে ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেশের স্বাধীনতা যদি বাধাগ্রস্ত হয়, আমার দেশের সার্বভৌমত্ব যদি ভুলণ্ঠিত হয়, আমার দেশের ধর্মপান জনগণের দিন ও ধর্মের উপর যদি আগ্রাসন চালানো হয়, যেন প্রত্যেকের সঙ্গে বলতে চাই, সকল চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে হিমালয় সম বাধা বিপত্তি দুমপুরে পুচড়ে দলিত মথিত পদ পৃষ্ঠ করে আমার দেশের স্বাধীনতা হেফাজত করে ছাড়বো। কে কে রাজি আছেন হাত তুলে দেখা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাথে সাথে মেসেজ দিতে চাই, দিন ও ধর্মের মহিমা সমুন্নত রাখতে
বাবু নগরী যদি দেশ রক্ষা করার জন্য, আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য, খতমে নবুওয়াতের হেফাজতের জন্য ডাক দেন, তাহলে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য শাহবাগ চত্বরে যেতে কে কে রাজি আছি? আল্লাহকে দেখানো দাও, আল্লাহকে দেখানো দাও। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, শেষ কথা বলতে চাই, বাংলার মানুষ শেষ মেসেজ আপনাদেরকে দিতে চাই। শেষ কথা হচ্ছে এই, 1971 সালে আমি যুদ্ধ করে দেশ পেয়েছি, আর 5 আগস্ট যুদ্ধ করে দেশটাকে দখল মুক্ত করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, স্বৈরাচার মুক্ত করতে 2000 ছাত্র তারা শহীদ হয়েছে, 30,000 ছাত্র পঙ্গু হয়েছে। মনে রাখবেন, যদি স্বৈরাচার মুক্ত করার জন্য যদি 2000 জীবন দিতে পারেন, 30,000 যদি পঙ্গু হতে পারেন, তারা আহত হতে পারেন, মনে রাখবেন এই দেশে ইসলাম কায়েম করার জন্য, খেলাফত কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ 2 কোটি জীবন দিতে, রক্ত দিতে, রাত হতে থাকতে রাজি আছে। কথা বলো ঠিক না? ইসলাম এখনো প্রতিষ্ঠা হয় নাই, সুতরাং আরেকটা বিপ্লব দরকার। বিপ্লব, কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিপ্লব দরকার, বিপ্লব। যে বিপ্লবের নেতৃত্ব দিবে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলাম ছাত্র শিবির। কথা বলো ঠিক না? আর সেই আন্দোলনের প্রধান সিপাহসালার হবেন শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক, মুফতি ফজলুল করিম, ডক্টর শফিকুর রহমান। কথা বলো ঠিক না? সেই আন্দোলনের পরে এই দেশে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত হবে, খতমে নবুওয়াত হেফাজত হবে, এবং এই দেশের ভিতরে ইসলামী স্টেট শরিয়াত কায়েম হবে। সুতরাং সেই বিপ্লবের জন্য আমরা প্রস্তুত থাকব। সেই বিপ্লবের পরে 56,000 বর্গমাইল লাল সবুজের বাংলাদেশের সংবিধান হবে মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন। কথা বলা ঠিক না? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? চলো চলো সামনে চলো, হস্তকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয় না, জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান সইব না রে মুসলমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। এই দিল্লি না ঢাকা, দিল্লির পক্ষে কেনা কেনা আছে দেখেন, কয় না গেলে বলেন দিল্লি না ঢাকা। দিল্লির স্বপ্ন দেখেন না, যারা স্বপ্ন দেখেন এই স্বপ্ন বাদ, এই স্বপ্নকে আমার 14 তালাক দিছি। কথা বলেন ডিভোর্স দিছি, ওটা আসবে না। কথা বলেন ঠিক যাবে, আনতে হলে হিলা করে আনতে হবে। কথা বলেন ঠিক যাবে, ঠিক? দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, গুলামি না আজাদি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? চলো চলো সামনে চলো, হস্তকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, গুলামি না আজাদি, বিশ্বনবীর অপমান সইব না রে মুসলমান, বিশ্বনবীর অপমান।
ইনশাআল্লাহ। আমি জানি আগামী বছর দাওয়াত দিবেন না মানে আইসিতে হতো সব বইলা গেলাম, কারণ স্বৈরাচার আমলে তো কথা বলতে পারিনি। দাওয়াত কর দিন হলো 365 দিন, ওয়াজ করতাম 30টা। কয়টা? ফেসবুক আর ইউটিউবে ওয়াজ শুনে বলে জঙ্গি হুজুর রাজাকার আনা যাবে না। স্বৈরাচার গেছে আর মাহফিল শুরু হয়েছে, কিন্তু আপোষ করি নাই। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন ঠিক যাবে ঠিক। এই কণ্ঠ যতদিন আছে চলবে কার জন্যে? আপনার কণ্ঠ কার জন্য চলবে? আল্লাহর জন্য চলে। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আগামী আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমরা মানুষকে ভালোবাসি কার জন্যে? মানুষকে ঘৃণা করি কার জন্যে? বলেন মানুষের বন্ধুত্ব স্থাপন করি কার জন্যে? মানুষের সাথে দুশ্মনী করি কার জন্যে? সুতরাং কারোর সাথে কোনো দুশ্মনী নাই, কারোর সাথে কারো বন্ধুত্ব নাই। যদি থাকে সেটা আল্লাহর জন্যে। কথা বলেন ঠিক আছে?